হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল চচ্চড়ি দেখাচ্ছি। হাই ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো। সকাল সকাল চচ্চড়ি শুধু করিনি, অনেক কিছু রান্না বান্না কাজবাজ সেরে এখন আমি বেরোচ্ছি। আজকে একটু শ্যাম্পু করেছিলাম, চুলটা পুরো ভেজা। আর এখানে সোয়েট, যেটা স্যুট বলে, সেটাই পরেছি। বেশ ঠান্ডা ঠান্ডা একটু লাগছে। ঠান্ডা তো প্রায় চলেই এসেছে, কিন্তু অতটা ভাবেও পড়েনি। চলো ওকে একটু অটোয় তুলে দিয়ে আসি। রাস্তাঘাট চেনে না তো, কোন অটোয় উঠতে হবে ঠিক জানে না তো, তুলে দিয়ে আসি একটু অটো। ঠিক করে অটোয় বসবে। আচ্ছা, সামনে বসবে না, এখানেই বসবে। আচ্ছা। আমি নাকি রাস্তাঘাট চিনি না, ও আমাকে অটোতে তুলে দিয়ে আসতে। আমি অটোতে উঠতে পারি না, ইনি তো বসিয়ে দিয়ে গেলেন আর কি, হাত ধরে আর কি। যাই হোক, ইনি চলে যাচ্ছেন আর এখন আমি অটো করে যাচ্ছি হচ্ছে একটু বাবার বাড়িতে যাব। বাবার বাড়িতে যাওয়ার আরেকটা কারণ আছে। সকালবেলা কিছু জিনিস রান্না করেছিলাম, সেই রান্নার কিছু অংশ বাবার বাড়িতে গিয়ে একটু দিয়ে আসবো। তো চলো যাওয়া যাক। আমি গেছিলাম একটু বাবার বাড়িতে, সেগুলো রান্না করেছি সেগুলো একটু দিয়ে আসলাম। বাবার বাড়ির কাজ সেরে এখন আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য। কখন বাস আসবে আর কখন আমি উঠবো। তো অনেকক্ষণ ধরেই প্রায় একটু দাঁড়াতে হয়েছে। অ্যাকচুয়ালি এখানে একটা বাসই যায় আমার ওই বাড়িতে, আর এই বাসটা প্রায় 15-20 মিনিট বাদে বাদে আসে, তাই জন্য আমাকে একটু ওয়েট করতে হয়েছে। আই থিঙ্ক আমি আসবার আগে আগেই বাসটা গেছে। তো যাই হোক, অপেক্ষা বেশিক্ষণ আর করতে হলো না, চলে আসলো সেই বাস 47B। আর আমি উঠে পড়লাম তাড়াতাড়ি। উঠেও আমি বসার জায়গা পেয়ে গেছি, বাস থেকে নেমে পড়েছি। এখন অনেকটা হাঁটতে হবে, হেঁটে তারপর পৌঁছাতে হবে রিয়ার ঠিকানায়। তো চলো হাঁটা যাক। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমি পৌঁছে যাব। হ্যাঁ, ছোট্ট ছোট্ট পায়ে না, বড় বড় পায়ে চলে এসেছি রিয়ার ঠিকানায়। কেন জানি না, উপরে উঠতে উঠতে আমি যেমন হাঁপিয়ে যাই। উফ, কি গরম লাগছে। ড্রেসটা একটু চেঞ্জ করতে হবে। এই দেখো, এটা হচ্ছে একটা চচ্চড়ি। এই যে কফি পাতা দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি, আর এটা হচ্ছে কই মাছ ফুলকপি আলু দিয়ে করেছি। এটাই হচ্ছে আজকের লাঞ্চ। তো চলো খেয়ে নি তাড়াতাড়ি। আজকে আমি তাড়াতাড়ি একটু বেরিয়ে গেলাম, তার একটা কারণ আছে, কারণটা পরে বলবো। তো এখন বাজে প্রায় 3টের কাছাকাছি। বাসে পড়ে নিলাম, কিন্তু বাসটা যাবে হচ্ছে গড়িয়াহাটের উপর দিয়ে। গড়িয়াহাটের অনেক নিচে নামতে হয়, মানে আগে থেকে হাঁটতে হবে। তোমরা হয়তো ভাবলে এই তো এক্ষুনি আমি দেখালাম যে রিয়ার ঠিকানায় আমি পৌঁছাচ্ছি, তারই মধ্যে বেরিয়ে গেলাম। পৌঁছানোর পর অনেক কাজই হয়েছে, কিন্তু সেগুলো মিস গেছে আর তোমাদেরকে দেখাতে পারিনি, তার জন্য সরি। আর আমি বেরিয়ে গেলাম এই কারণে, দেখতেই পাচ্ছ আমি একটা কম্বলের দোকানে চলে এসেছি। বাংলা পাতি ভাষায় এই কম্বল কিনবো রিয়ার ঠিকানার জন্য। রিয়ার ঠিকানায় এমনিই খুব ঠান্ডা, তোমরা জানো কি না জানি না, আমি খুব ভালো করে জানি। আর এই কম্বলটা বলো কেমন হয়েছে, আমি এটাই নিয়েছি, এত সফট। ওফ। দেন আমি চলে এসেছিলাম একটা ঘড়ির দোকানে চয়েস করতে। তবে ঘড়ি চয়েস করে আর ওঠা হলো না। ওইটার সাইজ আর এটার সাইজ আমার কালারটাই পছন্দ হচ্ছিল না। দেন আমি চলে এসেছিলাম এই স্টিলের একটা দোকানে। এখান দিয়ে দুটো চামচ কিনলাম, বেশ মোটা সোটা শক্তপোক্ত চামচ। দেন আমি গড়িয়াহাটে আরও কিছু জিনিস খুঁজছিলাম, তো মনের মতন জিনিস না পাওয়া গড়িয়াহাট দিয়ে টুই 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 করে হাঁটতে বাস পেয়ে গেলাম আর বাসে উঠে গেলাম। এখন আমি বাসে করে যাব হচ্ছে কসবা, কেন কি রিয়ার ঠিকানায় আবার ব্যাক যদি করি তাহলে আমার শেষ।
আর এদিকে কম্বলটা বিশাল ভারী, একার পক্ষে সম্ভব না আসলে, যতটা না ভারী আমার হাতে ব্যথা বলে আরও বেশি ভারী লাগছে। আর এখানটায় দেখো আমি হাঁটছি হেঁটে হেঁটেই তো যেতে হবে, বাসে করে তো আর ঘরের সামনে নামাবে না, এত ভারী ব্ল্যাঙ্কেট। আমি চলে এসেছি কসবার বাড়িতে, অনেকক্ষণই এসেছি। তো শুয়েছিলাম, হঠাৎ করে আমার মনে পড়লো একটা বিয়েবাড়ির ইনভাইট করেছিল, তো ডেটটা কবে সেটা ভুলে গেছি, কার্ডটাও না আমি বুঝতে পারছি না কোথায় রেখেছি। তো এখন উঠবো, আমি কার্ডটা খুঁজবো। তো চলো কার্ডটা খোঁজা যাক। বিয়ের কার্ডটা আলটিমেট খুঁজে পাওয়া যায়নি, আবারও কালকে আমি দেখবো কোথায় আছে না আছে। যাই হোক, তারই মধ্যে পেয়ে গেছে আমার বিশাল পরিমাণে খিদে, আর পপকর্ন করে খেয়ে নিচ্ছি আমি। তো খিদের সময় এই পপকর্নটা বেশ টেস্টি লাগছিল, অনেক দিন পর এই পপকর্ন খাবো। জানি মুভি দেখতে দেখতে পপকর্ন খেলে আরও বেশি ভালো লাগে, কিন্তু মুভি ছাড়াই আমি পপকর্ন খেতে বেশি ভালোবাসি। তো চলো। এত দেরি করলে কেন তুমি আসতে? আর উঠেছি, দেরি করেছে, আমি কি করবো? 10:30 বাজে, আমার খিদে পেয়েছে প্রায় 10:45 দিয়ে, 10:45 থেকে 10:30 অবধি আমি খিদে চেপে বসেছিলাম। তুমি পুষ্পা দেখো, ঠিক হয়ে যাবে। পুষ্পা দেখবো? আচ্ছা, যাই হোক, আমরা এখন ডিনারটা করে দিই আর পুষ্পা দেখি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা, বাই বাই।